আমরা যারা মাহফিলের প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি, আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আমরা সবাই মাহফিল স্থলে বসে পড়ি। আশপাশে মসজিদে যারা নামাজ আদায় করেছেন, হজরতের বয়ান রাত ৯টা হতে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু হজরত এখনই এশার নামাজের পরপরই চলে এসেছেন বিদায় হজরতের বয়ান এখন থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। অনেকেই আমাদের কাছে অনেক দিন থেকে যোগাযোগ করছিলেন যে হজরতের বয়ান কোন সময় হবে। আমরা বলেছিলাম প্রথম দিন রাত ৯টা হতে হজরতের বয়ান হবে, কিন্তু আলহামদুলিল্লাহ এর পূর্বেই হজরত চলে এসেছেন বিদায় হজরতের বয়ান এখন শুরু হয়ে যাবে। যাই আমরা হজরতের অপেক্ষমান যারা ছিলাম, মাহফিলের অন্য মসজিদে আমরা গিয়ে নামাজ আদায় করেছি বা অন্য কোনো কাজে গিয়েছিলাম, আমার ইচ্ছা ছিল, কিন্তু হুজুর চলে এসেছেন, এখন থেকে হজরতের বয়ান শুরু হবে। তাই আমরা অতি দ্রুত মাহফিল স্থলে এসে উপস্থিত হয়ে পড়ি। সম্মানিত হাজিরিনে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশ গোলাপগঞ্জ থানা শাখা কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের প্রথম দিনে শেষ অধিবেশনে প্রধান অতিথি হিসাবে এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম দ্বীন হক্কানি উলামায়ে কেরামের অন্যতম মুখপত্র শাইখুল হাদিস আল্লামা মুফতি ইয়াহইয়া মাহমুদ সাহেব দামাত বারাকাতুহুম। শাইখুল হাদিস আল্লামা মুফতি ইয়াহইয়া মাহমুদ সাহেব দামাত বারাকাতুহুম। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশ গোলাপগঞ্জ থানা শাখা তথা গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। উক্ত অধিবেশনে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা ফরিদ আহমদ সাহেব গোগারকলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা মনে হয় আসতে হয়ে গেছে না? ভলিউমটা আগে ঠিক ছিল ভাই, ভলিউমটা আগেই ঠিক ছিল, প্রথম শিখছে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم وقال تعالى في مقام آخر فإن آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق وقال تعالى في مقام آخر والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশ গোলাপগঞ্জ থানা শাখা সিলেটের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের প্রথম দিবসের সমাপনী অধিবেশনের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট উম্মতের অভিভাবক হাজরাত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র ও যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কিমাতুল মাকান বিকিমাতিল মাকিন, জায়গার দাম হয় জায়গায় কে অবস্থান করে তাকে দিয়ে, গাড়ির দাম হয় গাড়ির আরোহীকে তাকে দিক। গাড়ি খুব সুন্দর, এজন্য গাড়িরে ঘিরে মানুষ দাঁড়ায়, এই দৃশ্য আমি দেখিনি, কিন্তু আমি দেখছি ভ্যানকে ঘিরে দাঁড়াইছে মেলা মানুষ। কেউ বাচ্চা নিয়ে গেছে, মাথা হাতাই দেন, কেউ এক বোতল পানি নিয়ে গেছে, একটা ফু দিয়ে দেন, কেউ একটু তেল নিয়ে গেছে, ফু দিয়ে দেন। আরে কি ব্যাপার ভ্যান? ওদিকে আবার দেখি সিগারেটের দোকানের সামনে প্রাডো গাড়ি দাঁড়ানো, সিগারেট কিনতেছে, চা খাইতেছে, ওদিকে কেউ ফিরেও থাকে। কি ব্যাপার? কোটি টাকার গাড়ি, ওদিকে মানুষ যায় না, আর ভ্যানকে ঘিরে মানুষ। ভ্যানে বসা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। বাকিরা আগামীকাল বলবে নাস্তা নাস্তা খায়া, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই যে যারা বসছে মাঝখানে ফাঁক রেখে, কি কাদেরকে বসাবে বুঝতে পারলাম। এই যে মাঝখানে ফাঁকা রাখছে যারা, কাদেরকে বসানোর জন্য বাবারা আমি এটা বুঝতেছি না। আর যে খাহি বাস লেকিন অন্ধকে দিওয়ানা বাস, अरे ते खाही बास लेकिन अंधु के दीवाना बास,
বা মুহাম্মদ হুসে বাসো বা খুদা দিওয়ানা বাস। একটু পাগলা পাগলি ভাব থাকার দরকার। রব্বুল আলামিনের দরবারে আসছি, একটু খুশি খুশি ভাব, একটু আগে আগে যাই, সামনে সামনে বসি, কাছাকাছি যাই, আগ্রহটা দেখাই। আমি খুব ভিক্ষুক, আমি খুব ফকির, জিহ্বা দিয়ে আমার পানি পড়তেছে, তাড়াতাড়ি দেন, এমন একটা ভাবসাব আল্লাহ পাকের দরবারে যে যত ফকির হয়, যে যত ইহতিয়াজ মুখাপেক্ষিতা দেখায়, আল্লাহ পাক তত খুশি হয়ে যায়। তো এখানে কি দরবার সভাপতি সাহেবের, ইয়াহিয়া মাহমুদের, না আল্লাহর দরবার? কার দরবার? তো জোরে কৌকা কার দরবার? আল্লাহ। আরে একবার আল্লাহ বললে আমল নামায় 70টা নেকি লেখা হয়ে যায়। দুই একজন এদিক ওদিক তাকায়, এদিক ওদিক কেউ তাকাবে না, চোখ থাকবে এদিকে, চোখ এদিক ওদিক যাবে না। আরে আসমান থেকে বৃষ্টির পানি পড়ে, এখন যদি কেউ গ্লাসের পাশা উপরের দিকে দেয়, যাবে নি পানি? একথা কয়ে যাবে পানি? গ্লাসকে কাট করে ধরে, যাবে পানি? আচ্ছা, গ্লাসকে এইভাবে ধরলো কিন্তু এখানে হাত দিয়ে রাখলো, যাবে পানি? হ্যাঁ। আচ্ছা, মুখ খোলা রাখতে হবে না? মুখ খোলা রাখলো কিন্তু গ্লাসের পাশা ফুটে করে দিল, থাকবে পানি? হ্যাঁ। তো পানি যদি গ্লাসে নিতে হয়, আসমান মুখী করে দাও, মুখ খুলে দাও, ছিদ্র বন্ধ করো, এরপরে আগ্রহ নিয়ে ধরে থাকো। বৃষ্টি যদি কমও হয়, আল্লাহ পাক তোমার গ্লাসকে মাহরুম করবে না, তোমার গ্লাস ভরে দিয়ে দিবে। মেরে মোহতারাম ভাইও, এই মিম্বর থেকে কিছু বিতরণ হয়, যে ওই রকম সিনার মুখ খুইলা আগ্রহ নিয়ে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নূরানি নল সেট করে তার সিনা হেদায়েতের নূর আল্লাহ তাআলা পৌঁছে দিবে। এই জন্য আমি আর কি বলি যে আসলে তো যার যার কামাই তার তার করতে হয় না। কেউ কাউকে কিচ্ছু দিয়ে দেয় না, কেউ কাউকে কিচ্ছু দিয়ে দেয় না, যার যারটা তার তার উপার্জন করে নিতে হয়। আজও এখানে অনেক দিবে আল্লাহ, কিন্তু পাত্র যে যেমন পাবে সে তেমন পাবে। দেওবন্দ মাদ্রাসা আমিও পড়ছি, মৌলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব আসছেন আপনাদের এখানে, উনিও পড়ছেন। আবার দেওবন্দ মাদ্রাসা আশরাফ আলী থানভীও পড়ছে, দেওবন্দ মাদ্রাসা শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানিও পড়ছে। তো দেওবন্দের শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই, কথায় কথা চলে আসে তাই বলতেছি, শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই মাদ্রাসার অফিসে বসে রয়েছেন। তো এক ছাত্র আসছে, আইসে বলতেছে, এই বোর্ডিং এ কি পাকাইছে, ইয়ে খাওয়া যায়? এ কোনো খাওয়ার জিনিস হলো? তার শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই ওর চেহারার দিকে চেয়ে রয়েছে। উনি বললেন, এইটা আমার মাদ্রাসার ছাত্র না। অন্যরা সময় বলে, হুজুর ও তো পরীক্ষা দিয়েছে, ভর্তি হয়েছে, ভালো ছাত্র। উনি বললেন, আমি বললাম ও ছাত্র না, তোমরা তদন্ত করবে। তদন্ত করে দেখে ছাত্র না, নকল করে ভর্তি হয়েছে। তো ওই ছাত্রকে বহিষ্কার করে দিয়েছে। বহিষ্কার করে দিয়া এরপরে এসে ওনাকে ধরছে, হুজুর আপনি কেমনে জানলেন? ভর্তির কার্যক্রমে তো আপনি ছিলেন না। আমি দেখছি। কি দেখছেন? আমি দেখছি মূল সিঁড়ির একটা কুয়া আছে, ওই কুয়াটা আমি নিজে চোখে দেখে আসছি। ওই কুয়ার পাশে রুম আমার ছিল, ওই রুমে আমি থাকতাম। আমার রুম নম্বর ছিল 8। 8 নম্বর রুমের পাশেই ওই মূল সিঁড়ির কুয়া। আমি স্বপ্নে দেখি এই মূল সিঁড়ির কুয়া দুধ দিয়ে ভরা, আর এই কূপের পাড়ে দাঁড়ায় রয়েছেন সাকিয়ে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়তে খুব পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে রাজি না। দেখেন, যে দুরুদ আবু বকর পড়তেন, ওমর পড়তেন, উসমান পড়তেন, আলী পড়তেন, তালহা পড়তেন, জুবায়ের পড়তেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস পড়তেন, আব্দুর রহমান ইবনে আউফ পড়তেন, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল পড়তেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু আজমাইন। টপ 10 এর নাম নিলাম, ইচ্ছা করে নিলাম, নাম তো আরো জানি। আল্লাহ পাকের মেহেরবানি। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু যর গিফারি, আবু হুরায়রা, ওনাদের নামও তো জানি, আরো মেলা নাম জানি। হ্যাঁ, কিন্তু ইচ্ছা করে টপ 10 সেরা 10 জনের নাম নিলাম। কি জন্য নিলাম? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমামে আযম আবু হানিফার ছাত্র, পিচ্চি ছাত্র, বড় ছাত্র না, পিচ্চি ছাত্র। উনি হাদিস বর্ণনা করেন, কোন মজলিসে যদি কোনো আল্লাহর ওলির নাম উচ্চারণ করা হয়,
তো ওই মজলিসে রহমতের বৃষ্টি বর্ষণ হয়। সুবহানাল্লাহ, হইল সুবহানাল্লাহ, এটা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি যদি কয়েক কোটি বাটা হয়, আল্লাহর কসম কোন এক সাহাবীর পায়ের এক আঙ্গুলের সমান হবে না। সেই সাহাবীদের মধ্যে আবার সেরা 10 জনের নাম দিছি, আল্লাহর কসম রহমতের বন্যা শুরু হয়ে গেছে, রহমতের বন্যা শুরু হয়ে গেছে। ভাইও তো বলতেছিলাম, যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তো তার নাম ওই লিস্টের মধ্যে উঠবে যে লিস্টের মধ্যে এই সাহাবীদের নাম। তারাও পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা হাদিস বয়ান করতে সময় পড়তেন قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন হাদাসানা নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর গফারি বলতেন হাদাসানি খলিলি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাদের সবার মুখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিও যদি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে ওয়ালাদের একটা লিস্ট হবে, ফেরেশতারা করবে। ওই লিস্টের মধ্যে যাদের নাম থাকবে, যারা যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাদের নাম থাকবে। উপরের নাম আবু বকর, তারপরে ধীরে ধীরে নাম নিচের দিকে নামতে থাকবে। ওই লিস্টের কোন এক জায়গায় যদি আমি অপদার্থ ইয়াহিয়া মাহমুদের নাম থেকে যায়, আপনার নাম থেকে যায়, আবু বকর দেখেই তো মাওলা লাভ দিয়ে ওঠে। আবু বকর দেখলেই আল্লাহ পাকের রহমতে জোশ মারবে। কেমন জোশ, কেমন জোশ! কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, এ আবু বকর কোথায়? আবু বকর বলবে, এই যে আমি আল্লাহ, তুই আমার কাছে আয়। আবু বকর কাছে যাবেন, কাছে যাওয়ার পরে রব্বুল আলামিন বলবেন, আমার মাহবুব দুনিয়াতে সবার ঋণ শোধ করছে, তোর ঋণ আমি শোধ করতে দেই নেই। ইচ্ছে করলে তো পারতাম, আমি আল্লাহ আমার মাহবুবকে দিয়ে তোর ঋণ শোধ করাইতে পারতাম, কিন্তু তোর ঋণ আমি শোধ করাই নাই। আমি আল্লাহ আজ নিজে তোর ঋণ শোধ করবো, আয় আমার কাছে আয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম যখন আসবে মাওলা পাকের রহমতে জোশ আসবে। ওমর যখন মুসলমান হয়েছে, আসমানের ফেরেশতারা চিৎকার দিয়ে উঠছে আল্লাহু আকবার, বলেন না জোরে জোরে আল্লাহু আকবার। ওই ওমরের নাম যখন আল্লাহ দেখবেন, আল্লাহ পাকের রহমতে জোশ আসবে। এরকম করে নাম যখন নামতে থাকে আল্লাহ আল্লাহ এক একজনের নাম, ওই নাম দেখে মাওলা পাকের রহমতে জোশ এসে যায়। সাঈদ ইবনে মুসাইয়্যিবের নাম থাকবে, মাওলা পাকের রহমতে জোশ আসবে। সাঈদ ইবনে মুসাইয়্যিবকে মারে আর কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করে। হাজ্জাজ ইবনে ইউসুফ হুকুম দিতেছে আর ওনারে মারতেছে, তো উনি কিবলার দিকে মুখ কইরা শুধু কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করে। তো ওনার মুখ কিবলার দিক থেকে হাজ্জাজ বলে ঘুরেই দে, অন্যদিকে ঘুরেই দিছে। ঘুরেই দেওয়ার পরে উনি বললেন, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুই আমার মুখ যেদিকেই ঘুরোস সেদিকেই আমার আল্লাহ। এই সাঈদ ইবনে মুসাইয়্যিব, তার নামও থাকবে। ইমামে আযম আবু হানিফার নাম থাকবে। আল্লাহু আকবার, কন্না আল্লাহু আকবার। ইমামে আযম আবু হানিফার নাম থাকবে। মক্কা শরীফে হজ শেষ করে মদিনা শরীফ গেছেন। মদিনা শরীফ যাওয়ার পর আল্লাহ আল্লাহ কয়েকদিন থেকে বলতেছেন চলে যাই। সাথীরা বলে, হুজুর আর কয়দিন থাকেন? আরো কয়দিন থাকছেন? চলে যাই। আবার বলতেছে সাথীরা আর কয়দিন থাকেন? মোট 11 দিন থাকছেন। 11 দিন পরে বলতেছেন আর থাকতে পারবো না। কেন কেন কেন? যে মদিনা শরীফে 11 দিন যাবত আসি, পায়খানা পেশাব করিনি, যেখানেই বসতে যাই সেখানেই মনে হয় হয়তো আমার নবীজির কদম এখানে পড়ছে, আমার নবীজির কদম এখানে পড়ছে। কেমন করে এখানে পায়খানা পেশাব করি, এজন্য পায়খানা পেশাব করতে পারিনি। থুতু ফেলি না, মদিনা শরীফে থুতু ফেলেন না, পায়খানা পেশাব করতে পারেন না। 11 দিন পর্যন্ত ধৈর্য ধরছি, আর আমার পক্ষে সম্ভব না। ওই ইমামে আযম আবু হানিফা শেখে রসুল, তার নাম থাকবে। ইমাম মালিকের নাম থাকবে। ইমাম মালিককে, ও আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ আল্লাহ হাদিস পড়াইতে বসছেন ইমাম মালিক। তাজা খাহি দাসে তনগরদান হায় সিনারা, গাহে গাহে বাজে খানি পিসায়ে ফারি নারা। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতে বসছেন, ছাত্ররা সামনে বসা। উনি হাদিস পড়াইতে সময় নড়াচড়া করতেন না, ধীর স্থির ভাবে গাম্ভীর্য নিয়া খুব সুন্দর করে পাগড়ি বাইন্দা
ভালো কাপড় চোপড় পইরা আতর টাতর লাগাইয়া খুব আজমতের সাথে বসে বসে পড়াইতেন। একদিন ছাত্ররা দেখে ওনার চেহারা খালি নীল হইতেছে, কপালের চামড়া গুচাইয়া যাইতেছে। এক পর্যায়ে ক্লাস যখন শেষ হয়েছে, এক ছাত্ররে বললেন, বাবা দেখতো আমার পিঠের কি অবস্থা। ছাত্র পাঞ্জাবি উঁচু করে দেখে একটা বিচ্ছু ওনার পিঠে ঢুইকা উপর থেকে নিচ পর্যন্ত কামড়াইয়া কামড়াইয়া পুরো পিঠটাকে নীল বানাই ফেলেছে। ছাত্র বলতেছে, হুজুর আগে বললেন না কেন? তো বলি কেমনে, আমার নবীজির হাদিস আমার সামনে, আমার নবীজির হাদিস আমার সামনে, নবীজির হাদিসের সঙ্গে বেয়াদবি হয়ে যায়। এই জন্য আমি তখন বলিনি, যা হয় হয়ে যাক। এই ইমাম মালিক আশিকে রসুল, তার নাম থাকবে কেমন আশিকে রসুল। আরে খামাখা বেশি ইবাদত করে লাভ নাই, বেশি তাহাজ্জুদের পুঁজি নিয়ে গিয়ে লাভ নাই। কিন্তু যদি তুমি গাছছড়া বাঁধতে পারো, নিজেরে মিলাইতে পারো, দেখো কত মজা। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি মদিনা শরীফে থাকেন, মদিনা শরীফের থেকে বাইরে যান না, কিন্তু মদিনা শরীফে পেশাব পায়খানা করেন না। মদিনা শরীফে পেশাব পায়খানা করেন না। পেশাব পায়খানা করতে মদিনার সীমান্তে যান, সীমান্তে গিয়ে এক ঠ্যাং মদিনার মধ্যে আর এক ঠ্যাং মদিনার বাইরে। পেশাব পায়খানার রাস্তা মদিনার বাইরে, মদিনার বাইরে পেশাব পায়খানা করেন। মনে মনে বলেন, আল্লাহ তোমার দোস্ত যেই মাটিতে শোয়া, ওই মাটিতে পেশাব পায়খানা করবো না, ওই মাটিতে পেশাব পায়খানা করে না। আবার এক পা মদিনায় রাখে, মনে মনে বলে, যদি মৌত হয়ে যায় মাওলা তুমি দেখো, এক পা মদিনায় রাখলাম, আমার মৌতটা মদিনায় হয়েছে, এই হিসেবে তুমি কবুল করে নিও। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, এই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখছেন নবীজিকে। স্বপ্নে দেখে গল্প স্বল্প করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি মালিক কি বলতে চাও? আমি আর কয় বছর বাঁচবো, আমার হায়াত আর কয়দিন আছে? নবীজি বললেন, আমার হাতের দিকে তাকাও। ইমাম মালিক হাতের দিকে তাকাইছে, দেখে 5 আঙ্গুল। এই দেখছে, ঘুম ভেঙে গেছে। এখন চিন্তা করতেছে, কি 5 বছর নাকি 5 মাস না 5 দিন, বুঝলাম তো না কিছু। যদি জানতাম 5 বছর, তাহলে একটু হজ করতে যাইতাম। হজ করতে যায় না কেন? যদি মক্কা শরীফে মরে যাই, তো নবীজি যেই মাটিতে শুয়ে রয়েছে এজন্য হজ করতে যায় না। স্বপ্নে দেখে নবীজিরে জিজ্ঞেস করছেন যে আমি আর কয় বছর বাঁচবো? নবীজি বললেন, আমার হাতের দিকে তাকাও। ইমাম মালিক হাতের দিকে তাকাই, দেখেন 5 আঙ্গুল। এখন চিন্তা করতেছেন, কি দেখলাম? স্বপ্ন বিশারদ ইবনে সিরিনের কাছে জিজ্ঞেস করার জন্য লোক পাঠাইছেন। সে বলল, আরে নবীজি বলছেন আমি জানি না, নবীজি বলছেন আমি জানি না। ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5 জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমার মৌত কবে হবে, কখন হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই ইমাম মালিকের নাম থাকবে, ওই লিস্টের মধ্যে কার নাম থাকবে? ইমাম আহমদের নাম থাকবে। আহমদকে 12 বছর বয়স, মাদ্রাসায় পড়ে, হাদিস পড়ে, গোসল করতে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা 12, 13, 14 বছর বয়সের বন্ধুরা গোসল করতে গেছে। সবাই লুঙ্গি খুলে ল্যাংটা। আহমদকে বলে, আহমদ তুইও ল্যাংটা হ। আহমদ বলে, আমি ল্যাংটা হব না। ওরা বলে, আমরাই তো, আর তো কেউ দেখবে না। না, আমি ল্যাংটা হব না। লুঙ্গি ধরে টান দিতে গেছে, খবরদার আমার লুঙ্গিতে হাত দিবি না, আমি ল্যাংটা হব না। তো কি হয়েছে, আর তো কেউ দেখবে না। কার কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমারে দেখবে। 12 বছরের শিশু আহমদ এই কথা বলে, আমার আল্লাহ আমারে দেখবে। তোরা জোরাজুরি করছে, লুঙ্গি খুলতে পারে নাই। ওই লুঙ্গি পইরা ইমাম আহমদ গোসল করছে, রাতের বেলায় ঘুমাইছে। স্বপ্নে দেখে আবু বকর ওমর আইসে হাজির। আবু বকর ওমর আইসে হাজির 12 বছরের শিশুর কাছে। আইসে বলতেছে, আহমদ। জি হযরত। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছেন। আমরা তো হায়ার জানাজা ফেলাই দিছি, হায়া লজ্জার জানাজা উঠাইয়া দিছি, লজ্জাকে আমরা দাফন করে দিছি। লজ্জা বলতে নাই। বাপ, ছেলে, ছেলের মা, এই সব একসাথে বৈশা টেলিভিশনে নাচ গান দেখে। কিসের লজ্জা? হায়া কোথায় গেল? বাপ নিজে মেয়েকে বেহায়ার মতো সাইজা হাইটে চলে যায়। ওই বাপ দেখে তার চোখে একটু ব্যথা লাগে না, মনের মধ্যে একটু ধাক্কা লাগে না। অথচ মরার পরে আমার আল্লাহ কয়, গিয়ে আমার বান্দি এখন আমার কাছে আসবে। 3 কাপড় পুরুষের, 5 কাপড় আমার বান্দির জন্য। এখন আমার মেহমান, ওর লাশকে আমি এত ইজ্জত দেই, আর তুই তোর কন্যারে কেমন ইজ্জত দিতি দেখ। আমি আল্লাহ আমার বান্দি যখন লাশ হয়ে গেছে, তার জন্য আমি 5টা কাপড়ের ব্যবস্থা করছি। সেই মাইয়া চুল খুইলা বের হয়,
হয়, কিন্তু মরার পরে আল্লাহ কয় আমার বান্দির মাথা বোন একটা কাপড় আলাদা রাখবি, যেটা দিয়ে মাথার চুলগুলো ঢাকবি। মেরে মোহতারাম ভাইও, ইমাম আহমদ ইবনে হাম্বল ওই লজ্জার বরকত কি হয়, আবু বকর ওমর এসে বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছে। ইমাম আহমদ বলে কি, যখন আমি শুনছি নবীজির নাম, হাত দিয়ে তাকাই দেখি ওই যে পিয়ারে হাবিবকে দেখা যায়। আবু বকর ওমরকে ধাক্কা দিয়া আমি এক দৌড় দিছি, নবীজি আমাকে বুকের সঙ্গে জড়াইয়ে ধরেছে, বুকের সঙ্গে জড়াইয়ে ধইরা এরপরে নিজের মুখের লালা বের করে আমার মুখে দিয়া বললেন আহমদ, আজ থেকে তুই আমার রুহানি ছেলে হয়ে গেলি, তুই আমার রুহানি সন্তান। নবীজি আমার আদর করে দিছেন, মুখের লালা মুখে দিয়ে দিছেন। এরপর ঘুম ভাঙিয়ে গেছে। পরের দিন মাদ্রাসায় পড়তে গেছে উস্তাদের দর্শে, উস্তাদ হাদিসের ব্যাখ্যা শুরু করছে। এখন 12 বছরের শিশু কয়েক উস্তাদ জি হাদিসের ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না। উস্তাদ কয় কিরে তোর কি হইলো, মনে মনে করছি তোর কি হইলো। আর এক হাদিস বলছে, আহমদ আবার বলে উস্তাদ জি ব্যাখ্যাটা মনে হয় এরকম হইলে ভালো হয়। 2-3 হাদিস হওয়ার পরে উস্তাদ তাড়াতাড়ি সবক শেষ করে এরপরে খাস কামরায় গিয়ে ডাক দিচ্ছেন, আহমদ জি হযরত তোর কি হয়েছে বল, খোদার কসম দিচ্ছি তোরে। আহমদ বলে আজ রাত্রে নবীজির সঙ্গে আমার দেখা হয়েছে, নবীজির সঙ্গে আমার দেখা হয়েছে, নবীজি তার মুখের লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। উস্তাদ বলে আমিও বুঝতে পারছি এমন কিছু ঘটছে, আল্লাহ পাক এই জন্য তোর সিনার মধ্যে নূর পয়দা করে দিছে। মেরে মুহতারাম ভাইও, ওই আহমদের নাম থাকবে, ওই আহমদকে যে আল্লাহ পাকের খালকে কোরআনের মাসলায়, কোরআন শরীফ আল্লাহর মখলুক কি মখলুক না নাকি আল্লাহর সিফাত, সবাই বলে আরে একটু কায়দা বাইদা করে কথা কই, কিন্তু ইমাম আহমদ বলে না, হাকিকুন আলা আল্লাহ কুল আলাল্লাহি ইল্লাল হক, কোন বুঝামিল দেওয়া কথা বলবো না, যা বাস্তব তাই আমি বলবো। এই সুন্নতের উপর অটল অবিচল। আহমদের গায়ে চাবুকের বাড়ি পড়ে পড়ুক, ওয়াযালিকা ফি যাতিল ইলাহ, চাবুকের বাড়ির সাথে চামড়া উঠে টপ টপ করে রক্ত ঝরে, কোনো আপত্তি নাই মাওলা, তোমার কালামের জন্য আমার রক্ত ঝরবে, আমার গোশত উঠুক, চামড়া উঠুক, আমার কোনো আপত্তি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কুরবানি দিয়া যায়, কুরবানি দিয়া যায়। ওই কুরবানির মধ্যে ঘুম আসে, ঘুমের মধ্যে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়, ঘুম আসে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। একবার দিবেন না, 100 বার দেখা হয়। কয়বার দেখা হয়? 100 বার দেখা হয়, 100 বার দেখা হয়। ইন্তেকালের পরে ইমাম আহমদের সঙ্গে তার সাগরেদের স্বপ্নে দেখা হয়। সাগরেদ জিজ্ঞেস করে হযরত কেমন আছেন? আল্লাহ পাকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আমার মালিক আমারে বললেন আহমদ, জি মালিক, তুই যে এরকম মায়ের খাইছিস, কষ্ট করছিস, কার জন্য? আমি বললাম আল্লাহ তোমার জন্য, আর কারো জন্য না। আমার আল্লাহ আমাকে বললেন আহমদ আমিও জানি তুই আমার জন্য এমন করছিস, তুই আমার জন্য এমন করছিস। আচ্ছা যা, তোর সঙ্গে প্রতি সপ্তাহে আমার একবার দেখা হবে। ইমাম আহমদের সঙ্গে প্রতি সপ্তাহে একবার মওলা পাক দিদার তার নসিব হয়। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম কোন লিস্টে নাম উঠবে? যেই লিস্টের মধ্যে ইমাম আহমদের মতো লোকের নাম থাকবে, সেই লিস্টের মধ্যে নাম উঠবে যদি কেউ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে তোমার দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই বেতরের নামাজের পরে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত উনি বসে পড়েন। তো ওনারা একজন বলছে ওদের দাঁড়াই পড়লে ডবল সওয়াব। উনি বললেন আমার সওয়াব দরকার নাই, কি দরকার? আমার নবীজির সঙ্গে মিল দরকার। নবীজি 2 রাকাত বসে পড়তেন, আমি আমার নবীজির সঙ্গে মিলাবো। হাজারো সওয়াব থেকে নবীজির সঙ্গে মিলের দাম বেশি। ও আমার ভাইয়েরা বাবারা, কান খুলে শুনে রাখবো, এটা একটা জামাত, এটা একটা দল। এই দলের সঙ্গে যার মিল হয়ে যায়, এই মিলকে মাওলা কিয়ামতের দিন কবুল করে নিবে। মাওলা আমি আমার নিজের কোনো ক্রেডিট নিয়ে আসি নাই, আমি কি করছি জানো? বলে কি? তেরে মাহবুব কি ইয়া রব শাবাহত লেকে আয়া হো, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हो। मौला तुम्हार महबूबेर ওই মিল নিয়া আমার এমন কোন পুঁজি নাই, এই মিলটুকুকে তুমি কবুল কইরা আমাকে তাদের দলভুক্ত কইরা দাও।
তো বলতেছিলাম গেছে না, কথা অনেক দূর চলে গেছে। আমি যেটা বলতে চাইছিলাম, কি বলতে চাইছিলাম দেখি কে বলতে পারে। ভালো ছাত্র না খারাপ ছাত্র পরীক্ষা করতেছি? আল্লাহ। তো বলতেছিলাম যে নবীজির নাম আসলে দুরূদ শরীফ পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে এই লিস্টে নাম উঠবে। আর যদি এরকম পড়ে আলাম্মা তাম্মা মিন হামলিহি শাহরান আলা মাশহুরিল আকওয়ারিল মারবিয়্যা তুফিয়া বিল মাদিনাতিশ শরীফাতি আবুহু আব্দুল্লাহ। আরে আমি তো শুদ্ধ করে কইতেছি, ওই দেয়ার ব্যাটারিটা শুদ্ধ করেও কইতে পারে না। কথাটা বল, হ্যাঁ রাখি কয় আলাম্মা তাম্মা মিন হামলিহি শাহরান আলা মাশহুরিল আকওয়ারিল মারবিয়্যা তুফিয়া বিল মাদিনাতিশ শরীফাতি আবু আব্দুল্লাহ। মনে হয় মন্ত্র পড়তেছে খাদা বাবা। وكان قد استدار لأقوال بني عظيم من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقواه فلما تم من حمله على الراجي 9 أشهر القمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الحديرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا কি যেন কয়। তর্জমা যদি বলি আপনারা কবেন দুর্বলবি চুপ করো, মিয়া সাহেব চুপ করো। তার মানে তর্জমা কি? নবী যখন মায়ের পেটে 2 মাস তখন এতটুকু ছিলেন, যখন 4 মাস তখন এতটুকু হইলেন, যখন 6 মাস তখন এতখানি হইলেন। এরপরে যখন 9 মাস হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার টাইম হইল, আসিয়া মারিয়াম একদল পূর্ণবতী রমণী সহ আইসা নবীজিরে এমনি এমনি টাইনা টাইনা বের করলো, আর নূর চমকাইয়া উঠলো। তখন কি বলবে? তখন কি বলবেন? আজ যদি এখানে কোনো একজন হাটাদারির মহতামিম সাথে বসাইয়া এরপরে আমি দাঁড়াইয়া বলি ওনারা চেনেন নিয়ে আমার সঙ্গে কি জিনিস, মায়ের পেটে যখন ছিল 2 মাসের সময় এতটুকু ছিল, 6 মাসের সময় এতটুকু হয়েছে, হাটাদারির মহতামিম সাহেবের লাঠি কোথায় পড়বে চিন্তা করে দেখেন। বেয়াদব, আমি 2 মাস 6 মাসের সময় কতটুকু ছিলাম তুই কেমনে জানবি? সেখানে তো জাহানের বাদশা মায়ের পেটে কেমন ছিলেন, তার মানে তার সম্পর্কে আর কিছু তোমার জানা নেই, তার সিরাতের কোনো অভাব নেই, বইলে শেষ করা যায় না। কিন্তু মায়ের পেটে কখন কি অবস্থায় কেমন ছিলেন কেউ জানে না, আল্লাহ ছাড়া। আর ওই গাল গল্প কইরে তারপরে বলে কি নেদায়ে গায়েব আয়ে বার বার, निदाए गायब आए बार बार कि ताजीब मोहम्मद से उठ गए जो सामने से खिताब, গায়েব থেকে ধ্বনি আসছে অনবরত, নবীজির সম্মানে দাঁড়িয়ে যাও, যে দাঁড়িয়ে গেছো সামনের থেকে সম্বোধন করো। কি সম্বোধন বলতেছি? আমি বলছি কি সম্বোধন করে? আর হাইছেন না, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, শুরু করে দিচ্ছে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা। শুদ্ধ করে বললে কেমনে বলতে হয়? ওরা দাঁড়াই রয়েছে, মনে মনে করছে জমুক পরে বসবে। জমার কি আছে রে বাবারা? ফাঁকা জায়গা আছে প্যান্ডেলের মধ্যে এসে বসেছে, আর ফাঁকা জায়গাটা আপনারা পূরণ করে ফেলেন, ফাঁকা জায়গা পূরণ করে ফেলেন, ফাঁকা জায়গা পূরণ করে ফেলেন। আর পিছনে দাঁড়াবেন কখন? যখন প্যান্ডেল পুরো ঘুরে যায় আর কোনো উপায় নেই, তখন দাঁড়ান, কাঁধের উপরে বসেন, তাও ঠিক আছে। কিন্তু আগে তো প্যান্ডেল ভরতে হবে, প্যান্ডেল ভরে ফেলবে। কি কয়? শুদ্ধ করে বললে কেমনে বলে আমি বলতেছি শোনেন। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। এটা কইলে ঝুল ওঠে না, দেখলে কি ঝুল আসে না?
কিন্তু ওরকম করলে কি আসে? কিন্তু বলে কি, ও নবী আপনার উপর সালাম। আচ্ছা, আব্বা রাস্তা দিয়ে হাইটে দেয়, একজন ডাক দিছে আব্বু, তা আব্বা টাকাইছে, ছেলে কয় কি সালাম আলাইকুম। বাপে কি করবে? বেয়াদব কোলাঙ্গার, তুই আমার ডাক দিয়ে সালাম দিস। মিয়া সাহেব রাস্তা দিয়ে হাইটে যায়, মুসল্লি একজন ডাক দিছে সাপ, সাপ টাকাইছে সালাম আলাইকুম। সাপ কি করবে? বেয়াদব, তুই ডাক দিয়ে সালাম দিস। এমপি সাহেব রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন থেকে কোনো পাতি নেতা ডাক দিছে বস, বস টাকাইছে সালাম আলাইকুম। এমপি সাহেব দিবেন এক থাপ্পড়, বেয়াদব তুই আমার ডাক দিয়ে সালাম দিস। বসরে ডাক দিয়ে সালাম দিলে বেয়াদবি হয়, মিয়া সাহেবরে ডাক দিয়ে সালাম দিলে বেয়াদবি হয়, আব্বারে ডাক দিয়ে সালাম দিলে বেয়াদবি হয়। তো জাহানের বাদশা, সমস্ত নবীদের নবী, তারা ডাক দিয়ে কয় ও নবী আপনার উপরে সালাম। এই জন্য সালাম কেমনে দিতে হবে আল্লাহ পাক তার তরিকা নিজে শিখেছে। কি তরিকা শিখাইছেন? নিজে নবীজির আল্লাহ কোলে করে আরশে আজিমে নিয়ে গেছেন। এই কথা বলবো না, ফোনের জগতের থেকে সম্পর্ক ছিন্ন করে ফোনে কেউ কথা বলে, এটা সাংঘাতিক ব্যাপার। কোলে করে নিয়ে গেছেন বললাম কেন? জান্নাতে যানবাহন আল্লাহ পাঠাইছেন, জিব্রাইল রে আল্লাহ পাঠাইছেন, নবীজির সিনা চাক ওপেন হার্ট সার্জারি আল্লাহ করাইছেন, ওইটারে জোড়া আল্লাহ লাগাই দিছেন। জান্নাতে যানবাহনে চড়াইয়া ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ দিছেন, উপরে উঠেছেন। আল্লাহ কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, ওটা আমি ধরে রাখছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোলে করে নিয়ে আরশে আজিমে নিজের সামনে বসেছে। সামনে বসে বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার আগে বলছেন দোস্ত তুমি আমারে কি দিবা দাও। সালাম দেওয়ার আগে বলতেছেন তুমি আমারে কি দিবা দাও। নবীজি মনে মনে বলেন মালিক তোমারে কি দিতে পারি আমি। আল্লাহ পাক দিলের মধ্যে ঢাইলা দিছেন। নবীজি বললেন আল্লাহ একটা জিহ্বা আছে তোমারে দিয়ে দিলাম, এই জিহ্বা দিয়ে যত কথা বলবো সব তোমার জন্য বলবো। আত্তাহিয়াতু লিল্লাহ, জিহ্বা তোমারে দিয়ে দিলাম। আসসালাওয়াত, এই হাত দিয়ে যদি ইঙ্গিত করি তোমার জন্য করব, কাউকে যদি একটা থাপ্পড় দেই তোমার জন্য দিব, কাউকে যদি আদর করি তোমার জন্য করব। ও মাওলা এই কদম দিয়ে যদি একটা কদম কোনো দিকে রাখি তোমার জন্য রাখবো। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াত, অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য। আর আত-তাইয়্যিবাত, টাকা পয়সা নাই, যদি কিছু মিলা যায় তাও তোমার রাস্তায় দান করে দিব। রব্বুল আলামিন বললেন দোস্ত তাহলে তোমার কি থাকলো? জিহ্বাও দিয়ে দিলা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিলা। জিহ্বা বাইরেও কামাই করবা না, শ্রম দিয়াও কামাই করবা না। জিহ্বা বাইরিয়া ভালো কামাই করা যায়। এরা আমার দাওয়াত দিছে, আমি যদি কইতাম যে আমার কিন্তু ফরম আছে, আগে দেওয়া লাগে এত, পরে দেওয়া লাগে এত না, যদি এরকম করতাম তাহলে মাশাআল্লাহ স্টেজে উঠার আগে বাকিটা পেমেন্ট, পরে কথা। আছে না এরকম সিস্টেম? আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? আছে। এই সিস্টেম যদি হয় এটা জিহ্বা বাইরে ভালো ইনকাম না? কিন্তু নবীজি বলতেছেন না, আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহ, আমার জিহ্বা তোমার জন্য। আসসালাওয়াত, অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য বরাদ্দ, শ্রম দিব তোমার জন্য। টাকা পয়সা যদি কিছু মিলা যায়, আহাম্মকদের মতো ব্যাংকে রাইখা গু খাবো না, তোমার রাস্তায় দান করে দিব। গু বললাম কম বললাম, আরো জঘন্য বলতে হয়। কত কষ্টের উপার্জন, ব্যাংকে রাইখা এটার থেকে সুদ দিয়ে নিয়ে খায়। সুদের সর্বনিম্ন গুনাহ মার সঙ্গে জিনা করা, সর্বনিম্ন গুনাহ। 63টি প্রকারের গুনাহ, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো কি? মার সঙ্গে জিনা করা। এর গু বলবো না কি বলবো? গুণ থেকেও নিকৃষ্ট। নবীজি বলেন আত-তাইয়্যিবাত, তোমার ব্যাংকে আমানত রাখবো। আল্লাহ পাক বললেন তো তোমার কি থাকলো? জিহ্বা দিয়ে দিলা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিলা, আমি আল্লাহ তোমারে দেই। এবার আল্লাহ দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তুমি তোমার জিহ্বা দিলা, আমি মাওলা তোমার জিহ্বার সঙ্গে সালাম মিশিয়ে দিলাম। জোরে হোক সুবহানাল্লাহ। ফল কি? তোমার জিহ্বার কথা যে ব্যক্তি
গ্রহণ করবে ওই ব্যক্তি শান্তি পাবে, তোমার জিহ্বার কথা যে পরিবার গ্রহণ করবে ওই পরিবার শান্তি পাবে, তোমার জিহ্বার কথা যে রাষ্ট্র গ্রহণ করবে ওই রাষ্ট্র শান্তি পাবে, যে সমাজ গ্রহণ করবে ওই সমাজ শান্তি পাবে। এজন্য নবীজির কথা গ্রহণ করছে আর শান্তি পায় নাই এমন কেউ নাই। হিন্দুস্তানে, ইন্ডিয়াতে এক খ্রিস্টান, ওরে এসে একজন বলে তোমার ঘর জ্বলে গেছে, আগুন লেগে গেছে। আমার ঘরে আগুন লাগতে পারে না। কারণ আমি দেখে আইসি। তুই ভুল দেখছিস, আমার ঘরে আগুন লাগতে পারে না। পরে গিয়ে দেখে না ওর ঘরে আগুন লাগে নাই, অন্য আশপাশের সব পড়ছে, ওর ঘর পড়ে নাই। বলে তুই এত নিশ্চিত কেমনে ছিলি? তোদের নবী বলছেন যে মালের যাকাত দেয় আল্লাহ পাক তার মালের হেফাজত করে। আমি তোদের নবীর কথা বিশ্বাস কইরা আমি আমার মালের পাই পাই করে হিসেব করে যাকাত দেই। আমি পূর্ণ নিশ্চিত যে আমার ঘর জ্বলতে পারে না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। দোস্ত তুমি সালাম, তুমি তোমার জিহ্বা দিলা, আমি মাওলা তোমার জিহ্বার সঙ্গে সালাম মিশিয়ে দিলাম। ও রাহমাতুল্লাহ, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিলা, আমি তোমার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রহমত দিয়ে ভরে দিলাম। কেমন রহমতের রহমত! এই বুজুর্গ মোবাইল দিয়ে কি করে? অন্য জগতের দিকে তাকানোই যাবে না, এদিকে তাকাই থাকতে হবে, অমনোযোগী কেউ হবে না। কেমন রহমতের রহমত! নবীদের সঙ্গে সালাম দিয়ে মুসাফা করছে। মুসাফা করার পরে নবীজি বললেন, এমনি খালি মুসাফা করলো কেন, আর একটু করবো। কি করবো? আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দাও। আঙ্গুল দিলে কি হবে? সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। তুমি তোমার ডান হাতের আঙ্গুল আমার ডান হাতের আঙ্গুলের ফাঁকে দাও, এমন করে ধরো যে ব্যক্তি এমন করে ধরবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কেমন রহমতের রহমত! মেরে মুহতারাম ভাইও পেশাব করে রাখছেন চৌকির নিচে, চৌকিতে ঘুমাইছিলেন, কিন্তু রাত কোমরে ব্যথা, বাথরুম তো দূরে, 1-1.5 কিলোমিটার দূরে, এই জন্য বাথরুমে যেতে কষ্ট হচ্ছিল। একটা পাত্রে পেশাব করে চৌকির নিচে রেখে দিয়েছেন। সকালবেলা ফজরের পরে খাদেমকে বলছেন পরিষ্কার করে ফেলাও। খাদেম গিয়ে দেখে পাত্র খালি, পাত্রে কিচ্ছু নাই। এসে বলে ইয়া রাসূলুল্লাহ, পাত্রে তো কিচ্ছু নাই। নবীজি বললেন পেশাব করে রাখলাম, গেল কোথায়? এখন ঘটনা ঘটছে, এক বান্দি যেখান দিয়ে যায় মানুষে বলে ওন কি আতর লাগাইছিস? ওকে আমি কোনো আতর লাগাইনি। এত ঘিরান কেন? ঘটনা ঘটছে সকালবেলা নবীজির রুমে ঢুকছিলাম, চৌকির নিচে পানি ছিল, পিপাসা ছিল, পানি খেয়ে ফেলাইছি। পেশাবরে পানি মনে করে খাইছে। নবীজির কাছে সংবাদ যায়, নবীজি বললেন আরে ওই বান্দির সোনালী কপাল, ওর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ পাক মাথার থেকে পা পর্যন্ত সবটা রহমত বানাইয়া দেয়। উহুদের যুদ্ধে নবীজির লোহার টুপিতে আব্দুল্লাহ ইবনে কামিয়া পাথর মারছে, পাথরে লোহার টুপি ভাঙ্গা, লোহার টুপির রিং কপালের সাইড দিয়ে ঢুকে গেছে। নবীজি বেহুশ হয়ে গর্তের মধ্যে পড়ে গেছেন। হুশ আসার পরে এখন ওই রিং খুলতে হবে। রিং কি দিয়ে খোলা যায়? কোনো সার্জন নাই, কোনো হাসপাতাল নাই, কেমনে খোলা যায়? এক পাগল এসে কয় ইয়া রাসূলুল্লাহ, খোলার সাড়াশি আমার কাছে আছে। বলে কোথায়? গিয়া নবীজিকে জড়াই গিয়ে ধইরা দাঁত দিয়ে কামড় মাইরা টান মারছে, দাঁত একটা ভেঙে গেছে, মুখ দিয়ে গল গল করে রক্ত ঝরতে শুরু হয়। আরে দেখছেন এই সাহাবী কারে বলে, মুখ দিয়ে গল গল করে রক্ত ঝরা শুরু হয়। অন্য সাহাবীরা বলে ভাইয়া তোর মুখ দিয়ে রক্ত ঝরতেছে, তুই সর, আমরা কেউ করি। খবরদার, আমার মুখে যতক্ষণ পর্যন্ত একটা দাঁতও বাকি আছে এই কাম আমি আর কাউকে করতে দিব না। আর এক কামড় দিছে, আর এক টান মারছে, দাঁত আর একটা ভেঙে পড়ছে, তৃতীয় কামড় দিয়ে এটাই না তারপরে খুলছে, ওনার মুখ দিয়ে রক্ত ঝরে। নবীজির এখান দিয়ে রক্ত ঝরা শুরু হয়েছে, এখনো মাটিতে পড়তে পারে নাই। আরে নবীজির থুতুও তো মাটিতে পড়তে পারতো না, তো থুতু ফেলতেন, থুতু কারো না কারো হাতে যাইতো, আর ওই থুতু ডইলা চাটতো, শরীরে ডলতো, বরকত ঘিরানি ঘিরান, থুতুর মধ্যেও বরকত। মেরে মুহতারাম ভাইও, সেখানে রক্ত মাটিতে পড়বে, এ সাহাবীদের বরদাস্ত না। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার নবীজির রক্ত কোন রুমাল দিয়ে মুছবো না,
কোনো কাপড় দিয়ে মুছবো না, কি দিয়ে মুছবা? দৌড়িয়ে গিয়া নবীজিকে জড়াইয়া ধইরা যেখান দিয়ে রক্ত ঝরে ওখানে 2 ঠোঁট লাগাইয়া চুপ চুপ করে চুষতে আরম্ভ করছে। যতক্ষণ রক্ত ঝরে অতক্ষণ রক্ত চষে, রক্ত ঝরা শেষ, ঠোঁট সরাইছেন। নবীজি বললেন, হে আবু উবাইদারে, ও কি করলো জাননি? আমার রক্তর ভিতরে নিছে, ওর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মাথার থেকে পা পর্যন্ত রহমতি রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া বারাকাতুহু। দোস্ত, তুমি তোমার সম্পদ দিলা, আমি আল্লাহ তোমাকে বরকত দিয়া দিলাম। আরে বরকতের বরকত, বরকতের বর্ণনা আর কি দিব? শুধু 1 গ্লাস দুধের কথা বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পেটে খিদা, হাঁটতে পারি না, দাঁড়াই পড়ছি, দাঁড়াই থাকতে পারি না, বসে পড়ছি, বসে থাকতে পারি না, শুয়ে পড়ছি। বাচ্চারা মনে করছে আমার মির্গি রোগ, আমার গলায় পাড়ায় মির্গি রোগী মনে কইরা। আল্লাহর কসম, আমার কোন রোগ না। ওমা বি ইল্লাল জু, কেবলমাত্র পেটের খিদা, খিদার জ্বালায় পড়ে গেছি। বলে এরপর আবু বকরকে দেখে বললাম, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আবু বকর সালামের জবাব দিছে। বললাম, হুজুর এই আয়াতটার ব্যাখ্যা বলে দেন। আবু বকর ব্যাখ্যা বলে দিয়ে চলে গেল। ব্যাখ্যা তো আমিও জানি, জিজ্ঞেস করছি এজন্য যেন আমার কথা শুই না বোঝে আমার পেটে খিদা। কিন্তু আবু বকর বুঝলো না। ওমরকে দেখলাম, ওমরকে সালাম দিলাম, উনাকেও আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করলাম, উনিও ব্যাখ্যা বলে দিয়ে চলে যায়। কিন্তু আবু হুরায়রার আসল মনের ব্যথাটা বোঝে না। এরপরে দেখি ওই যে পূর্ণিমার চাঁদ দেখা যায়, নবীজি এসে গেছেন। নবীজি আমার দেখে আমি কিছু বলার আগেই বললেন, আবু হুরায়রা। বললাম, জি ইয়া রাসূলুল্লাহ। কয় চল। নবীজি আমার হাত ধইরা ঘরে গেলেন। ঘরে ঢুকে জিজ্ঞাসা করলেন, ঘরে কোনো খাবার আসেনি? ঘরের পক্ষ থেকে বলা হয় কোনো খাবার নাই, 1 গ্লাস দুধ আছে। নবীজি বললেন, কাসীরুন তাইয়িবুন, তো দারুণ খাবার, অনেক খাবার, দাও দুধটা দাও। আবু হুরায়রা মনে মনে বললেন, আমি মনে মনে বললাম, 1 গ্লাস দুধ নবীজি খাবেন, আমারে দিবেন, ভালোই তো মোটামুটি পেট ভরবে। হায় হায়, নবীজি বললেন, আবু হুরায়রা, জি ইয়া রাসূলুল্লাহ, আমার মাদ্রাসার ছাত্র 70 জনকে ডাক দাও। যখন শুনলাম 70 জন, কালাম আরে পোড়া কথা, এই 70 জন আইলে 1 গ্লাস দুধের থেকে কি পাবো? কিন্তু না, ডাক দিয়ে তো পারি না, দিলাম ডাক, আইলো ওরা। এবার নবীজি বলতেছেন, সবাইকে খাওয়াও। এখন এক একজনের সামনে গ্লাস নেই, ও খায়, খাইতে খাইতে পেট ভরে যায়, গ্লাস রাখে। এখন দেখি দুধ যেখানে ছিল ওখানেই থাকে, নিচে নামে না। সব মর, আল্লাহু আকবার, আগামীকাল নাস্তা খাই বলবো, নিচে নামে না। আর একজন খাওয়াই, 70 জন খাইলো। খাওয়ার পরে নবীজি বললেন, এবার তোমার পালা, খাও। খাইলাম, গ্লাস রাখলি, আবার খা, আবার খাইলাম, গ্লাস রাখছি, আবার খাও, আবার খাইলাম। 4র্থবারে বলতেছেন, আবার খাও। আমি বললাম, আর পারি না, বুক পেট আমার সমান হয়ে গেছে। কিন্তু দুধ যেখানে ছিল সেখানেই আছে, নিচে নামে না। আমার মাওলা বলেন, ওয়া বারাকাতু, আমি আল্লাহ তোমাকে বরকত দিয়া দিলাম। এই কাহিনী শুনো, আমার উদ্দেশ্য না, বলতে চাইছিলাম, কোলে করে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে যায় এবং শিখায় আমার মাহবুবের আদব। এই আল্লাহ পাক কোরআনে কারীমে মুমিনদেরকে 89টা ডাক দিবেন। মুমিনদেরকে যে ডাক দিবেন কোরআন শরীফে 89 বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এমন 89 ডাক দিবেন। প্রথম ডাক দিবেন প্রথম পারার 15 পৃষ্ঠার শেষের দিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। শেষ ডাক দিবেন 28 পারার 20 পৃষ্ঠার শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথম ডাক দিবেন, ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে আমার ইমানদার বান্দারা, আমার নবীর সঙ্গে তোমরা বেয়াদবি কইরো না। প্রথম ডাক, আমার নবীর সঙ্গে বেয়াদবি কইরো না। আর শেষ ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তার মানে আমার নবীর সঙ্গে গুস্তাখি না কইরা, বেয়াদবি না কইরা যদি যাত্রা করো, শেষ ডাক আমি আল্লাহ দিব, দিয়ে কোলে কইরা তোমাদেরকে জান্নাতে পৌঁছাইয়ে দিব। প্রথম ডাক,
লা তাকুলু রাইনা, আমার নবীর সঙ্গে বেয়াদবি কইরো না। এবার আল্লাহ পাক আরশে আজিমে নিয়া তার নবীর সঙ্গে আদব কেমনে হবে সালাম দেওয়ার, সেই আদবটা নিজে শিখাইতেছেন। দেখ আমি আল্লাহ কেমনে সালাম দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম তোমার উপর হে নবী। আগে সালাম পরে ডাক। পাথরেও ওই শিক্ষা দিছে। নবীজি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, আবু বকর ডাইন পাশে, ওমর বাম পাশে। এখন আওয়াজ আসতেছে সালামের আওয়াজ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর ওমর ডাইনে বামে তাকায়, সালাম কে দেয়? সালাম কে দেয়? মানুষ তো আমি আর ওমর, আর তো কেউ নাই, সালাম কে দেয়? ওমরও তাকায়, আমি আর আবু বকর, আর তো কোনো মানুষ নেই, সালাম কে দেয়? নবীজি বললেন, মানুষ তালাশ করতেছো? জি ইয়া রাসূলুল্লাহ। মানুষ তো নাই, সালাম কে দেয়? ওই দিকে তাকাও। তাকাইছি। এখন নবীজি বলতেছেন, ওই যে একটা পাথর দেখছো না? দেখছি। হাদা হাজারুন ইয়ারিফুনি ওয়া আনা আরিফুহু, এই পাথর ও আমারে চেনে, আমি ওরে চিনি। যখন এখান দিয়ে আমি যাই, ও আমারে দেখলেই সালাম পেশ করে। পাথরেও নবীজির আদব জানে, আর তুমি খাজা আদব জানো না। তুমি তোমার খাজার সঙ্গে নিজেরে মিলে ইয়া বলো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। একবারও চিন্তা করো না যে পাথরে আদব জানে, তুমি বনি আদম হইয়া, ইনসান হইয়া তুমি আদব জানো না। কেন জানো না? তুমি যে বলো আমি যথেষ্ট, মিয়া সালামার দরকার নাই, আলেমদের সঙ্গে সম্পর্ক দরকার নাই। আহলে সুন্নাত শুধু ঢোল পিটাও। সে ঢোল পিটায় কারে জানো? এই যে আহলে সুন্নাত ও জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মিছিল করে কি জন্য? সুন্নত থাকলে মিছিল করা লাগে না, সুন্নত নাই তাই কি করে মিছিল করে। তো যাই হোক, অন্যদিকে ওইদিকে তো আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কেমনে কেমনে চলে গেলাম। তো বলতেছিলাম যে দুরূদ শরীফ পড়বো, ওই দুরূদ যেই দুরূদ পড়লে ওই লিস্টের মধ্যে আমাদের নাম উঠে যায়। সালাম দিব ওই তরিকায়, যেই তরিকায় সালাম দিলে ওই মকবুলদের লিস্টের মধ্যে যেন আমাদের নাম উঠে যায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মেরে মোহতারাম ভাইও, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত তিলাওয়াত করছি, 2-3টা আপনারা শুনছেন। এতক্ষণে তো জমছে, এখন তো কথা বলার মতো পরিবেশ, কিন্তু আমার তেমন সামর্থ্য নাই কথা বলার, আমার তেমন সামর্থ্য নাই। মানে আরজমান ভাই জানে আমার বাস্তব অবস্থা, এখানকার কর্তৃপক্ষ অতটা জানে না যে আমার কি অবস্থা চলতেছে। তো শারীরিক অবস্থা যাই হোক, তবু আপনারা যেহেতু জমা হয়েছেন, আপনাদের সামনে আমি যে আলোচনার বিষয়বস্তু যেটা বলছি, এটা তো বড় মজাদার আলোচনা। আলোচনার বিষয়বস্তু কি? কুরআন সুন্নাহর আলোকে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ও সাহাবী বিদ্বেষীদের পরিণতি, এই সম্পর্কে আলোচনা। এত মজার আলোচনা। একদিন আমি আলোচনা করছিলাম আমার মসজিদে, নাতিন জামাই তো আছে একদম, নাতিন জামাই খালি আর কোন জায়গা পায় না সাহাবীদেরকে খুশা। নাতিন জামাই চেনেন নি আপনি? চেনেন? মনে হয় তো নাতিন জামাই চিনে না, পরে নামাজ আমল। নাতিন জামাই হলো, এক বাড়িতে একটা সুন্দরী মাইয়া ছিল, তার বাপ গেছে মারা, বাইসে আছে দাদা। ওই মেয়ের উপরে চোখ পড়ছে একটা যুবকের। ওই যুবক হলো গরিব, আর ওই মেয়ের দাদা হলো ধনী, কিন্তু ও ওরে বিয়ে করবে। এখন তো আর বিয়ে লাগে না, এখন তো ফেসবুকই যথেষ্ট। তখন তো জামানা ভালো ছিল, বিয়ে করবে। তো বিয়ে করতে হলে তো মোটামুটি একটু স্ট্যান্ডার্ড সমান সমান হওয়া লাগে। বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস পায় না, এবং গোপনে কেমনে মাইয়ের হাইজ্যাক করা যায় চিন্তা। তা কি করা যায়? তো হঠাৎ করে ওই বাড়ির থেকে বিজ্ঞাপন, আমাদের গরুর রাখাল লাগে। তো ওই বিজ্ঞাপন দেখে ও গেছে, আমি রাখালের চাকরি করবো। তো দাদা কয়, তোমার নাম কি? নাম নাতিন জামাই। নাতিন জামাই কারো নাম হয়? বাপসা সারা নাতিন জামাই কই, ডাকে, আর কোনো নাম আমার নাই। কথা বুঝে আসছে? এখন সে গরুর রাখালের চাকরি পাইছে। মেয়েরা একটু হাম্মুক হয়, এমনি পোশাক করে দেখায় খুব স্মার্ট, আসলে ব্যাকল না হইলে রিক্সাওয়ালার ডাকে, ওই রাখালের ডাকে, কুলি মজুরের ডাকে, নিম্ন শ্রেণীর ছেলেপেলের ডাকে, ভোকাতে ছেলেদের ডাকে, ওই ফেসবুকে কে একটা কি চাইলে মানলো ওই ডাকে। যে মেয়েগুলো সাড়া দেয়, ওদের মতো আহাম্মক পৃথিবীতে আর দ্বিতীয় হইতে পারে না। ওরা সরল সহজ, কিন্তু মনে করে আমি বুদ্ধিমতী।
আসলে কিন্তু ব্যাকল না হইলে এরকম ফাঁদে পা দেয়, পরে আত্মহত্যা করতে হয়, মানুষকে মুখ দেখাইতে পারে না, লোক লজ্জার ভয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করে, করুণ পরিণতির শিকার হয় এই সমস্ত আহাম্মক মেয়েরা। বুদ্ধিমতী মেয়ে হয় কে? যার সিনায় আল্লাহ পাকের কালামের নূর যায়, আল্লাহ তারে বুদ্ধিমতী বানায়, তারে বুদ্ধিমতী বানায়। ওসব আহাম্মক। তো বলতেছিলাম ওই নাতিরও তো এরকম আহাম্মক, ওই রাখালের সাথে প্রেম হয়ে গেছে। আর রাখাল এখন একদিন মাইয়া নিয়ে পলাইছে, এখন দাদা লাঠি বর দিয়ে দিয়ে বেরিয়েছে। মানুষের জিজ্ঞেস করে আমার নাতিন দেখছো? কি হয়েছে নাতিনের? নাতিনদের নিয়ে গেছে। কে নিয়ে গেছে? নাতিন জামাই নিয়ে গেছে। এলাকার মানুষ সবাই জানে ওর নাম নাতিন জামাই, নাতিন জামাই নিয়ে গেছে। এখন লোকজন কি নাতিন জামাই নাতিন নিবে না, তো কে নিবে? ঠিকই তো আছে। আমাদের নবীজির দাঁত ভাঙ্গা ইসলাম, কান খুলে শুনবে, দাঁত ভাঙ্গা ইসলাম, কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকা ইসলাম, পেটে পাথর বাঁধা ইসলাম, সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষাবিদ্ধ হওয়া ইসলাম, হযরত বেলালে হাফসির বুকের উপরে গরম পাথর চাপা দেওয়া ইসলাম, যেই গরম পাথরের চাপায় চামড়া গোস্ত পুড়ে পোড়া গন্ধ বেলালের নাকে যায়, ওই ইসলাম। আমার নবীজির শরীরের হাড় একটা আর একটার সঙ্গে টুকা লাগতো, ঠোকাঠুকির আওয়াজ পাওয়া যেত। জিজ্ঞেস করলে নবীজি বলছেন তায়েফে হাড় যে ভেঙে গেছিল, কোন হাড় জোড়া লাগে নাই, এখনো ঠোকাঠুকির আওয়াজ হয়। ওই ইসলাম, সেই ইসলাম ইহুদি খ্রিস্টানরা চুরি করতে চাইছে। এই ইসলামটা আমরা চুরি করব, কিন্তু চুরি করবে কেমনে? ইহুদির পরিচয় নিয়ে আসলে লাঠির চোটে মুসলমান তার দাঁত ভেঙে দিবে, খ্রিস্টান পরিচয় নিয়ে আসলে লাঠির চোটে দাঁত ভেঙে দিবে। ওই ইহুদি খ্রিস্টানরা এজেন্ট বানাইছে, কাউরে বানাইছে খাজা, কাউরে বানাইছে বাবা, কাউরে বানাইছে নবী কাদিয়ানি, কাউরে বানাইছে কি ইসলামী আন্দোলনের নেতা। এক একজন এক এক লেবাস দিয়া, এক এক পোশাক দিয়া মুসলমানদের কাছে বাড়াই দিছে, আমি তোমাদের ইসলামের কান্ডারি। মাশাআল্লাহ, বড় ভালো, আসেন সালাম আলাইকুম। কয়দিন পরে ইসলাম নিয়ে দৌড় দেয়। আমরা মিয়া সাহেবরা যখন বলি ইসলাম নিয়ে গেল, তখন এই মুসলমানরা আমাদেরকে বলে ইসলাম ওরা নিবে না, তা কারা নিবে? ও তো খাজা বাবা, পীরানে পীর দস্তগীর, খাজায় খাজে গান, আশেকে আসে খান, এ ইসলাম নিবে না, তা কে নিবে? বলে অমুক নিয়ে যায়, ইসলামী আন্দোলনের নেতা। তো ইসলামী আন্দোলনের নেতা, ইসলামী দল, ওরা ইসলাম নিবে না, কারা নিবে? কিন্তু ও যে ওই নাতিন জামাইয়ের মতো ইসলাম, ওই নাতিন জামাইয়ের মতো চোর, এই ইসলামকে চুরি করার জন্য এই লেবেল দিচ্ছে, এই সাইনবোর্ড লাগাইছে, আর আমরা ধোকা খেয়ে গেছি রে ভাই। এজন্য বলছি যে ওই নাতিন জামাই, এখন নাতিন জামাই চিনছেন তো আপনারা? ওই নাতিন জামাইরা কি করে? সাহাবীদেরকে খুশা, সাহাবীদেরকে খুশা। কাম কি তাদের? জানে যে দ্বীনে ইসলামের ভিত্তি নষ্ট যদি করতে হয়, তো একজন সাহাবীর দাও খুশা। যদি একজন সাহাবীকেও নষ্ট করা যায়, তো দ্বীনে ইসলামের বুনিয়াদকে নষ্ট করা যাবে। এই জিনিস যাই না, ইহুদিরা এজেন্ট নিয়োগ করছে মুসলমানদের মধ্যে। আল্লাহর কসম, কোন মুসলমান কোনদিনও কোন সাহাবীর সমালোচনা করতে পারে না। যারা সমালোচনা করে ওরা ওই ইহুদি খ্রিস্টানের এজেন্ট হইয়া তারপরে এসে কি করে সমালোচনা করে, বলে কি ইতিহাস কথা কয়, বলার সময় বলে কি ইতিহাস কথা কয়। এই দেখো ইতিহাসে জলজল করতেছে, ওই ইতিহাস কে লেখছে? অমুক। আমার আল্লাহ কই কি একদল লোক এমন আছে যাদের ইতিহাস রচনার দায়িত্ব আমি আমার দোস্তরেও দেইনি, ওদের ইতিহাসের রচয়িতা স্বয়ং আমি আল্লাহ। নবীজির উপর আল্লাহ পাক ছাড়েন না, ওদের ইতিহাসের রচনাকারী স্বয়ং কে? যাদের ইতিহাসের রচয়িতা স্বয়ং আল্লাহ, নবীজির উপর ছাড়েন নাই, তাদের ইতিহাস রচনা করবে অমুক লেখক তমুক লেখক, ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা। আর সেই ইতিহাস পড়া আমি বলবো ইতিহাস কথা কয়, ইতিহাসের রচয়িতা আমার আল্লাহ। সেই ইতিহাস কি? সামান্য কয়েক কথা আপনাদের সামনে পেশ করবো সাহাবা একরাম সম্পর্কে। একদিনের একটা ছোট্ট আড্ডা, এই আড্ডার গল্প আপনাদেরকে শুনে। আমার নবীজি বসে রয়েছেন, সামনে বসা কে কে? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আবু উবাইদা ইবনুল জাররাহ সহ
বড় বড় সাহাবীরা বসা, অনেক সাহাবী বসা। আমার নবীজি হঠাৎ করে বললেন, আমিয়ারা দেখি জান্নাতের গেট গুলো যেদিন ওপেন হবে তো আমার এক উম্মতিকে প্রত্যেক গেট থেকে আহ্বান জানাবে, তোমরা তারা চেনো? কে এরা? শোনো, এই যে আমার আবু বকর। বইলেই চোখের কোনা দিয়ে তাকাইছেন ওমর রে কেমন দেখা যায়। এখন ওমরের মুখখান কালা। ওমর মনে মনে করতেছে, বাহ, আবু বকরও শ্বশুর আমিও শ্বশুর। এ কথা বুঝছেন? আবু বকরও শ্বশুর আমিও শ্বশুর। কোথাও গেলে তো এক পাশে আবু বকর থাকে আর এক পাশে আমি থাকি। সেও আপনার শ্বশুর, আমিও আপনার শ্বশুর। এখন খালি আবু বকরের নাম নেন, আমার নামটা নেবেন না, মনে মনে করতেছে। নবীজি ওমরের দিকে তাকাইলেন, তাকাইয়ে বললেন, স্বপ্নে জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলাম, দেখি তিনটে বাড়ি পাশাপাশি, খুব চমৎকার। পাশে বসে এক সুন্দরী রমণী উজু করতেছে। ভাবলাম ফেরেশতাদেরকে জিজ্ঞেস করি বাড়িটা কার। জিজ্ঞেস করলাম বাড়িটা কার, তো ওরা বললো এই বাড়িটা হলো আপনার খাদেম ওমরের বাড়ি। জোরে জোরে সরে সুবহানাল্লাহ বলে মনে হয়েছে। যখন এইটা বলছেন ওমরের মুখের হাসি দেখে, বইলেই তাকাইছেন চোখের কোনা দিয়া। উসমানকে কেমন দেখা যায়? উসমানের মুখ মেঘের মতো কালো। এই খালি ওদের নাম নেয়, আমি 2 মাইয়ার জামাই। নবীজির 2 মেয়ের জামাই না, উসমান জিন্নুরাইন, 2 নূরওয়ালা। নবীজির 2 কন্যার কারণে ওরা কি বলা হয়? জিন্নুরাইন, 2 মেয়ের জামাই। আবার এই যে কত কিছু আমার দিয়ে করায়, এখন ওদের নাম নেয়, আমার নাম নেয় না। নবীজি বললেন, নবীরা কি জান্নাতে সব নবীর একজন বন্ধু থাকবে, আমার একজন বন্ধু থাকবে। ওরা চেনো? কে? কালিকুল্লি নবীন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিহা উসমান ইবনে আফফান। সব নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে, আমার বন্ধুর নাম হলো উসমান। বলার সাথে সাথে উসমানের একেবারে পুরা মুখ ভরা হাসি। উসমানের হাসি দেখে কে বইলেই চোখের কোনা দিয়ে তাকাইছেন, আলী রে কেমন দেখা যায়। এখন দেখতেছেন আলীর মুখটা কালা। আলী মনে হয় মনে মনে বলতেছেন, দেখছো নবীজির কোলে বড় হয়েছে। আল্লাহু আকবার। আলীরে ছোটবেলায় নবীজি কোলে রাখছে। নবীজির কোলে বড় হইলাম। 8 বছর বয়সে আমি বালক, মুসলমান হয়েছি। 21 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে ফাতেমাকে আমার কাছে বিয়ে দেওয়া হয়েছে। 21 বছর বয়সে এই ফাতেমার বিয়ে কিন্তু নবীজি দেননি, জানেননি আপনারা? নবীজি বসে রয়েছেন, আবু বকর গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার ব্যাপারে কোনো চিন্তা করছেন? নবীজি কোনো কথাই বলেন। ওমর গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নাই? নবীজি কোনো কথা বলেন না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দৃশ্য দেখতেছে। উনি বললেন, আলী তুই যা, আমার শরম লাগে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আলী তুই যা, আমার শরম লাগে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ধাক্কা দিয়েছে, যা গিয়ে বল। আলীরে ধাক্কা দিয়ে ঢুকে দিয়েছেন। এখন তো ঢুকে পড়ি তো আর কোনো উপায় নেই। বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়েছেন। জবাব দিয়ে বলছেন, আলী তুমি কি ফাতেমার ব্যাপারে কিছু বলতে আইছো? এখনো বোঝে নাই ভালো করে। তুমি ফাতেমার ব্যাপারে কিছু বলতে আসছো? জি। বাস, আর কিছু। আবু বকর নিজে বলে, নবীজি কিচ্ছু বলেন না। ওমর নিজের থেকে বলে, নবীজি কিচ্ছু বলেন না। আর আলী কিছু বলে না। তুমি কি ফাতেমার কথা কইতে আইছো? জি। বসো। নবীজি ভিতরে গেছে। ফাতেমা? জি আব্বু। আলীর ব্যাপারে তোমার কি মত? ফাতেমা কয়, আব্বু আমার কি মত? আপনার যা মত আমারও তাই মত। কিন্তু নবীজি মেসেজ দিয়ে দিলেন, পিতা হইয়া মাতবাড়ি করো না। আমি আমার ফয়সালাই শরীয়ত, কিন্তু এরপরেও আমি আমার কন্যাকে জিজ্ঞেস করছি তোমার কি মত। মেসেজ দিয়ে দিলেন কন্যাদের পিতাদেরকে, মাতবাড়ি করো না, কন্যার মতামতকে গুরুত্ব দিও। দেখছেন তো বোঝা গেল যে ফাতেমারে আলীর সঙ্গে বিয়ে দেওয়া এটা জমিনের ফয়সালা না, আসমানের ফয়সালা। আলী মনে মনে কয়, ফাতেমারে বিয়ে করলাম, দূরে থাকি না কাছেই থাকি, মাঝখানে খালি একটা পার্টিশন, একটা বেড়া, এই পাশ থেকে কাশি দিলে ওই পাশে শোনা যায়, এতটুকু ডিস্টেন্স। এখন সবার নাম নেয় আর আমার নামটা নেয় না। নবীজি বলেন, আলী। জি ইয়া রাসূলুল্লাহ। তুই কি এতে খুশি? জান্নাতে তোর ঘরটা আমার ঘরের সামনেই থাকবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। জান্নাতে তোর ঘরটা আমার ঘরের সামনেই থাকবে। আর আলীর খুশি দেখে কে? এবার নবীজি চাইয়ে দেখতেছেন, ওইখানে তলহা বসা, ওইখানে জুবাইর বসা। তলহার দিকে চাইয়ে দেখতেছেন, তলহার মুখ কালা। আমার মনে হয় তলহা এমন করতেছিল, দেখেন আমার দিকে, নিজের হাত ধরতেছে, ডান হাত ধরতেছে। দেখছো নবীজি আমারে ভুলে গেল, নিজের হাত নিজে দেখার মনে হয় নবীজি আমারে ভুলে গেল। তলহার মনে পড়ে যায় উহুদের যুদ্ধে নবীজিকে গর্তের থেকে ওঠানোর পর মুশরিকরা দেখলো নবীজি এখনো জিন্দা। চতুর্দিক থেকে তীর মারতে শুরু করছে। সাহাবীরা নবীজির মাঝখানে দাঁড় করাইয়া লাফ দিয়ে দাঁড়াই গেছে, দাঁড়াইয়া বুক পাইতে দিচ্ছে। সাহাবী কারে খয় নবীজির দাঁড় করাইয়া, নবীজির মাঝখানে রেখে সাহাবী দাঁড়াইছে। দাঁড়াইয়া তীর আসে বুকে লাগে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঁচা করেন না, আপনি মাথা উঁচা করেন না। ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম, এই কাফেরদের কোন তীর আইসা আপনার গায়ে লেগে যেতে পারে, আপনার টেনশনের কি আছে? এই যে আমার বুক আছে না, স্টিলের ঢাল নাই, বেতের ঢাল নাই, তাতে কি সমস্যা? নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, আমার সিনা আপনার সিনার হেফাজতের জন্য আমি ঢাল বানাইয়ে দিছি, আপনি টেনশন মুক্ত অবস্থায় থাকেন। তীর লাগে বুকে। সাহাবী কারে কয়, ওই দিকে তাকায় না, ঘাড়ের উপর দিয়ে নবীজির দিকে পিছনের দিকে তাকায়, তাকাইয়ে বলে, মাথা উঁচা করেন না, মাথা উঁচা করেন, আপনি মাথা উঁচা করেন না। এদিকে তীর লাগে, জীবন লীলা সাঙ্গ হয়ে যায়, ধুলে পড়ে যায়, মুস্কি মুস্কি হাসে আর কয়, ফুস্তু রব্বিল কাবা, কাবার খোদার কসম আমি কামিয়াব হয়ে গেছি। এক একজন ধুইলে পড়ে, আর একজন লাভ দিয়ে এসে দাঁড়ায়, দূরে দাঁড়াইয়া পাগলের দল মনে মনে কয়, ওটা ঝইরে পড়ো, আমি গিয়ে দাঁড়াবো, ও ঝইরে পড়ো, আমি গিয়ে দাঁড়াবো। নবীজির পর্যন্ত তীর আসতে দিব না। কি ব্যাপার? ইসলাম কে মুখার হে দিলদার সাহাবা, কৌনাইন মে উম্মত কে হ্যায় सरदार साहबा, इस्लाम के गुलशन को दिया खून का पानी, देखा है ज़मीं और फलक ने ये नजारा। বুকের তাজা রক্ত ঢেলে দিছেন। ও আমার ভাইয়েরা, এক পর্যায়ে যখন সাহাবীরা চতুর্দিক থেকে তীর ঠেকাইতেছে মুখ দিয়া, কাফেররা দেখলো চতুর্দিক থেকে মাইরা লাভ নাই, উপর থেকে মারতে হবে। কায়দা করে উপর থেকে তীর মারা শুরু করছে। হযরত তলহা বললেন, তোরা টেনশন করিস না, ওই তীর ঠেকানোর জন্য আমার হাতই যথেষ্ট। তলহার হাত লাভ দিয়ে উপরে উঠে যায়। ওই হাতের মধ্যে কি ছিল তলহা জানে, তলহার মাওলা জানে। তীর একটাও এদিক ওদিক যায় না। চুম্বক যেমন লোহাকে টাইনা নেয়, তলহার হাত এরকম তীরগুলোকে টাইনা টাইনা তার হাতে নিতেছিল। সহিহ বুখারী শরীফের হাদিস। তীর লাগতে 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 কানাত ইয়াদু তলহাতা সাল্লা ওয়াকা বিহান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা উহুদ। তলহার হাত প্যারালাইজ হয়ে গিয়েছিল। ওই হাত দিয়ে উহুদের দিবসে নবীজির হেফাজত করেছে তলহা। মেরে মোহতারাম ভাইও, একটাও আসতে পারে নাই তলহা। যুদ্ধের শেষে মনে মনে কয়, এই দেখে আমার দিকে, নবীজি শুয়ে দিলেই তো ভালো হয়ে যাবে, নবীজিরে গিয়ে দেখাবো না, শুইলেই তো ভালো হয়ে যাবে। এক সাহাবীর তীর লাইগা চোখ উঠে গেছে। ওই চোখটা হাতে নিয়া নবীজির কাছে যায়, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা আপনার হাতে নেন। নবীজি বললেন, কেন? নেন না আপনার হাতে। নবীজি হাতে নিছেন। হাতে নেওয়ার পরে বলে, চোখটা আমার এখানে সেট করে দেন। নবীজি বললেন, সবর করো, জান্নাত পাবা। ওই সাহাবী বলে, আমার আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য আমার চোখ নেওয়ার আল্লাহর কোনো দরকার আসেনি। আমি আমার আল্লাহর কাছে চোখও চাই, জান্নাতও চাই। আপনি চোখটা আমার এখানে সেট করে দেন। নবীজি চোখ হাত দিয়া দোয়া করে দিয়েছেন। চোখ আগের থেকে আরো ভালো হয়ে গেছে। তলহা মনে মনে বলে, আমার এই হাতে যে সমস্যা,
আমি যদি নবীজিকে গিয়ে দেখাই, যদি ফু দিয়ে দেয় ভালো হয়ে যাবে, শুয়ে যদি দেয় তাও ভালো হয়ে যাবে, শোয়াবো না, ফু নিব না। নবীজির দুশমন আবু রাফে, তাকে হত্যা করতে এক সাহাবী যায়, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হত্যা করতে গেছেন, হত্যা করে ফিরে আসতেছেন, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেছেন, পড়ে গিয়ে হাড় ভেঙে গেছে, মাথার পাগড়ি খুলে পায়ের হাড় বাঁধছেন, খোঁড়াইয়া নবীজির কাছে গেছেন, গিয়া নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে বিজয়ী করছে, আপনি জয়ী হয়ে গেছেন, আপনার দুশমন জাহান্নামে পৌঁছে গেছে, আপনার দুশমন জাহান্নামে পৌঁছে গেছে, আল্লাহ আপনাকে বিজয়ী করছে, কিন্তু আমি একটু পড়ে গিয়ে হাড় ভেঙে গেছে। নবীজি বললেন, কোন পা ভাঙছে? পা লম্বা কর। পা লম্বা করছে, রহমাতুল্লিল আলামিন রহমতের হাত দিয়া পাটা ডইলে দিছেন, সঙ্গে সঙ্গে ভাঙ্গা হাড় জোড়া লেগে গেছে। আল্লাহ মনে মনে কয়, আমি গেলেও তো এমন হবে, আমি যদি যাই, নবীজি যদি আমার হাত শুয়ে দেন, ফু দিয়ে দেন, ভালো হয়ে যাবে, ভালো বানাবো না, রাইখা দিব। কেন কেন জানোনি? তলহা নিজের নিজে বলে, কেন কেন করতেছি জানিস নি তলহা? ভিতর থেকে আওয়াজ আসে, কেন? কিয়ামতের দিন মাওলার সামনে হাজির হব, কিয়ামতের দিন মালিকের সামনে হাজির হব, মালিক আমাকে জিজ্ঞাসা করবে, তলহা তুই কি নিয়ে আসছিস? আর কিছু দেখাবার পারি আর না পারি, হাত খান মাওলাকে দেখাইয়া বলবো, মৌলা এই হাত দেখো, তোমার হাবিবের হেফাজতের জন্য আমি প্যারালাইজ বানাইয়া নিয়ে আসছি। তার কিয়ামত আর কাছে দরদস্তে আরাদ নামায়ে মন্নিজ হাজির মিশাওয়াম জুরহে আদম দরবাবল। কিয়ামতের দিন যে যা পারে আল্লাহর দরবারে পেশ করবে, আমি আমার প্যারালাইসিস হাতকে মাওলার দরবারে নাজাতের ওসিলা হিসেবে পেশ করব। তলহা মনে মনে কয়, এই হাতটা এমন কিছু করলাম। যুদ্ধের শেষে নবীজি বললেন, তলহাতু খায়রু উহুদ, তলহা উহুদের বীর শ্রেষ্ঠ। আজকে কত জনের নাম নেয়, আমার নাম নবীজি নিচ্ছেন না। ওদিকে জুবাইরের মুখ কালা, জুবাইর মনে মনে বলতেছে, এই খন্দকের যুদ্ধের রাত্রে তো আর কেউ যায় নাই, অন্ধকারের মধ্যে ঝড়ের মধ্যে আমি গেছিলাম, তিনবার নবীজি ডাক দিলেন, কেউ তো সাহস করতে পারলো না, আমি সাহস করছিলাম। নবীজি আমাকে একটা উপাধিও দিলেন, লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়্যুন ওয়া হাওয়ারিয়্যু জুবাইর। সব নবীর একজন বিশেষ বন্ধু থাকে, আমার বিশেষ সহকারীর নাম জুবাইর। আজকে দিয়ে আমার নাম নেয় না, মনে মনে। ওদিকে তলহা মনে মনে, এদিকে জুবাইর মনে মনে। নবীজি বললেন, অমিয়ারা, জান্নাতে সব নবীর একজন খাদেম থাকবে, আমি ভিআইপি নবী, বিশ্ব নবী, আমার দুইজন খাদেম থাকবে। আমার খাদেম দুইজনকে চেননি? লেখে, আমার খাদেম দুইজনের নাম হলো তলহা আর জুবাইর। পা গুটাই আর পা লম্বা করো, তাই না? আমার দুই খাদেমের নাম তলহা আর জুবাইর। এই রকম নবীজি সাহাবীদেরকে নিয়ে কি করতেন? আড্ডা। সেই আড্ডা এক চমৎকার আড্ডা হয়। ওই আড্ডার গল্প শুনতে গেলে যে কতক্ষণ লাগবে সেই সামর্থ্য আমার হবে না। সেই আড্ডার গল্প আবার যদি ওরা দাওয়াত দেয়, দিবে কিনা জানি না, আবার যদি দাওয়াত দেয় আগামীতে ইনশাল্লাহ শুনবে। আজ শুধু এতটুকু বলি, আমি একদিন আমার মসজিদে সাহাবীদের উপর আলোচনা করছিলাম এক শুক্রবারে, কয়েক শুক্রবার করছি, তার মধ্যে এক শুক্রবারে খুব ভালো করে করবে। তো আলোচনা যখন শেষ, নামাজ কালাম শেষ হয়েছে, নামাজের পরেই তো খাওয়া দাওয়া, কিন্তু এখন আর দেখি আমি কথা বলি, আমার মুখের ভিতর দিয়ে খালি ঘ্রাণ বের হয়, আর আমার খাইতে মনে চায় না। ওই দিন দুপুরে আমি খাইনি, নবীজির সাহাবীদের সম্পর্কে আমার নবীজি চিৎকার দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, এ তোদেরকে আমি ভয় দেখাইতেছি, আল্লাহকে ভয় করিস আমার সাহাবীদের। কেন? এদের পরীক্ষা নিছেন আল্লাহ। কিসের উপরে? উত্তপ্ত মরুভূমি, গায়ের উপরে চাবুকের বাড়ি, সেই বাড়ির পরে চামড়া উঠে যায়, ওই ক্ষতস্থানে বালু ঢুকে, সেরছেড়াইয়া টানে, বুকের উপরে গরম পাথর চাপা দেয়, চামড়া গোস্ত পুড়ে,
আর ওই সময় আল্লাহ চাইয়ে দেখে, দেখি দিলের কি অবস্থা। বর্ষা লজ্জা স্থান দিয়ে ঢুকায়, আর আল্লাহ ওই সময় চেয়ে থাকে দিলের কি অবস্থা। পেটে কোনো খাবার নাই, ওই সময় দেখে দিলের কি অবস্থা। আল্লাহ চাইয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, এ পরীক্ষা আমি নিজে নিছি, পরীক্ষা আমি নিজে নিছি। ইন্নাল্লাযীনা ইয়ামুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি মাওলা নিজে পরীক্ষা নিছি। আসমান সাত, জমিন বিছানা, এটা হলো পরীক্ষার হল। পরীক্ষক আমি আল্লাহ। আর পরীক্ষার সিস্টেম কি? খেজুর গাছের কাঁটার উপরে বসাইয়ে দিছি, খেজুর গাছের কাঁটার উপরে বসাইয়ে দিছি। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফাঁসিতে চড়াইতে যায়, আর বলে কি, এই যায়েদ একটা কথা শোন। কি? তোর জায়গায় যদি তুই না হইয়া মুহাম্মদ হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদ ইবনে দাসিনা বললেন, এই চুপ কর, চুপ কর, আর একটা কথা, আর একটা শব্দ উচ্চারণ করবি না। আমার নবীজি, আমি এখানে থাকা অবস্থায় মদিনায় বা কোথাও আমার নবীজির পায়ে একটা কাঁটা বিঁধুক, তাও তো আমি বরদাস্ত করতে পারবো না। আর বক বক করিস না, তোর যা করতে মনে চায় কর, আমার একাইটা টুকরা টুকরা কর, আমার নবীজির শানে কোনো কথা বলবি না। সাহাবী একে বলে। আল্লাহ পাক রব্বুল, সাহাবী কাকে বলে? হযরত সাদ কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত লাগছে যুদ্ধের ময়দানে, আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছেন। নবীজি কাছে গেছেন, নবীজি কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, সাদ তোমার কি চাহিদা বলো, তুমি যা বলবা আমি তোমার সংবাদ তোমার পরিবার পরিজনের কাছে পৌঁছে দিব। সাদে কুরাজি বললেন, বলবো, আপনি আমার কাছে আসেন। নবীজি কাছে গেছেন, কাছে যাওয়ার পরে সাদে কুরাজি নবীজির কদম মুবারকে চুমু খাইছে, কদম মুবারকে চুমু খাইছে। চুমু খেয়ে বলে কি, আমার শেষ চাহিদা কি ছিল জানেন? ওয়াদালিকা আখিরু মা তামান্নাইতু বিহি ইয়া রাসূলুল্লাহ। আমার জিন্দেগীর শেষ চাহিদা ছিল আপনার কদমে আমি চুমু খাবো, চুমু খাইয়া আপনার কদমে আমার জীবন দিব, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। সাথে সাথে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এই বলতে বলতে সাদে কুরাজি নবীজির কদমে পৌঁছে যায়। আরে সাহাবী কাকে বলে? একটু চাইয়ে চাইয়ে দেখো। নবীজি বললেন, একটা লোক আমারে খুব কষ্ট দেয়, ওরে একটু শায়েস্তা করতে পারবা কে? এক সাহাবীকে, আমি পারবো। কতে যাও। দিছে দৌড়, 12 মাইল দৌড়েছে। কয় মাইল? বুখারী শরীফে বাব কায়েম করছেন ইমাম বুখারী, বাবু সলাতি তালিবি ওয়াল মাতলুব। এই অধ্যায়ের মধ্যে হাদিস। ওই সাহাবী দৌড় দিছে, দৌড় দিয়ে পাহাড়ে উঠে নিচে নামে, পাহাড়ে উঠে নিচে নামে, একটানা 12 মাইল দৌড়ায়। নামাজের টাইম হয়ে গেছে। এখন মনে মনে বলে, নামাজ পড়তে গেলে তো ছুটে যায়, আর নামাজ না পড়লে আল্লাহ নারাজ হয়ে যায়। নবীজির কাছে নাই মাসলাও, তো জিজ্ঞেস করার সুযোগ নাই, তো মাসলা আমি নিজেই দিয়ে নিতেছি, আল্লাহ মাফ করে দিও। আল্লাহ আমার ওযু আছে, আমি নামাজ পড়তেছি। আল্লাহু আকবার, দৌড়ে আর কিরাত পড়ে। আল্লাহু আকবার বলে দৌড়ে আর কিরাত পড়ে। ইশারায় রুকু করে, ইশারায় সিজদা দেয়। নবীজি দুশমনকে ধরার জন্য দৌড়ায়। আরে ওরকম এক সিজদা যদি আমার জিন্দেগিতে মিলে যায়, আমার সারা জিন্দেগির সব আমল দিয়া এমন একটা সিজদা যদি মিলে যায়, এটি আমার জন্য যথেষ্ট। ওই সাহাবী দৌড়ায় আর ইশারায় রুকু দেয়, ইশারায় সিজদা দেয়, নামাজ পড়ে। যাইতে যাইতে ওকে গিয়ে ধরছে, ধইরা ওর সঙ্গে খাতির লাগাইছে। খাতির লাগাইয়া অভিনয় কইরা এরপরে বলে, ভাইয়া কি সুন্দর তরবারি তোমার। এরপরে কয়, কি খবর, তুমি কি করো? মুহাম্মাদের যন্ত্রণায় আর বাঁচি না। ওই সাহাবী কয়, আমিও তো মহা যন্ত্রণায় আছি। কি যন্ত্রণা? মনে মনে কয়, কম যন্ত্রণা নি, টাইম মতো ঘুমাইতে পারি না, যখন যা খাইতে মনে চায় তাই খাইতে পারি না, যেদিকে দেখতে মনে চায় দেখতে পারি না, যা কিছু শুনতে মনে চায় শুনতে পারি না। কত যন্ত্রণায় আছি, কত বিধিনিষেধ নবীজি আরোপ করছেন। ভাই আমি বড় বেকায়দায় আছি, সাহাবী বলতেছি, আমি বড় বেকায়দায় আছি। ওই বান্দরটা মনে মনে কয়, তো আমার দলের সদস্য একজন পাইলাম, চল দুইজন মিলে দল করি। চলো দল করি। এই গল্প সল্প করতে করতে, ভাই তরবারি তো দারুণ তো,
কতজনরে মারলাম দেখ। সাহাবীর হাতে দিছে, উনি তরবারি দেখতে দেখতে এক কোপ দিয়ে কল্লা খাইছে। কল্লা খাইটা কল্লা তরবারির উপরে নিয়ে আবার দিছে দৌড়। 12 মাইল দৌড়ে গেছে। 12 মাইল দৌড়ে গিয়া নবীজির কদম মোবারকের কাছে রেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বিজয়ী করছে। নবীজি বললেন, তুমি কি নাম চাও, কি পুরস্কার চাও বলো। আমি আর কি পুরস্কার চাবো, আপনার মুখে হাসি দেখলাম, আপনি খুশি হয়েছেন, আমার আর কি পুরস্কার চাই। নবীজি বললেন, তবুও তুমি কি পুরস্কার চাও বলো। যদি পুরস্কার দিতেই চান তা আপনার হাতের লাঠিখানা আমারে দিয়ে দেন। খেজুরের ডাল ছিল নবীজির হাতে, ওই ডালখানা আমারে দিয়ে দেন। যদি কি করবা, কিয়ামতের দিন কত কোটি কোটি উম্মতি আপনার পাশে জমবে। আমার যদি না চেনেন তা আমি বলবো, এই যে আমি সেই লাঠি, যে লাঠি আপনার কাছ থেকে চাইয়ে নিয়েছিলাম, লাঠি কেন আমারে দেন। ওই লাঠি নিয়ে গেছে, ওই খেজুরের লাঠি। ওই খেজুরের লাঠি নিয়া ওইটারে আতর টাতর লাগাইয়া সুন্দর করে হেফাজত করিয়া সন্তানদেরকে বলছে, আমার মরণের সময়, আমার ইন্তেকালের পরে আমার জানাজার ধুন দিবি, আমার কাফনের কাপড়ের মধ্যে এই লাঠিখান দিয়ে দিস। মন কান্না কি রাইলেও বলবো, দেখ কাল লাঠি বুকে নিয়ে শুয়ে রয়েছি আসরের ময়দানে। নবীজিরে বল, এই সেই লাঠি, যে লাঠি আপনি আমাকে দিছেন। সাহাবী এদের সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, পরীক্ষা আমি নিছি। নবীজি বলতেছেন, আলী জি ইয়া রাসূলুল্লাহ, জুবায়ের জি ইয়া রাসূলুল্লাহ, আবু মারসাদ জি ইয়া রাসূলুল্লাহ। ওই যে এক চিঠি নিয়ে গেছে এক বেটি, অনেক দূরে চলে গেছে, খা খেয়ে গেছে। ওই খা খেয়ে গেলে ওই বেটিরই বাবা, এখন যাও নিয়ে আসো। কত মাইল পথ, উঁচু নিচু, এক সেকেন্ডও কেউ দাঁড়ায় নাই, সমানে দৌড়েছে, সমানে দৌড়েছে। গিয়া চিঠি এনে, আরে আলী, তোমার উপরে আমার মা বাপ কুরবান। ওই রাস্তা দিয়ে কেমনে দৌড়েছে তা কল্পনা করা যায়। তাদের কথা আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ পরীক্ষা দিছি নিজে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাদের জন্য ক্ষমা এবং জান্নাতের ঘোষণা আমি আল্লাহ অগ্রিম দিয়ে রাখলাম। তো আল্লাহ তো জান্নাত দেয়, আল্লাহ রাজি হয়ে যায়। মওদুদি কয়, আমি রাজি হইতে পারি না। আল্লাহ তুমি রাজি হইতে পারো, কিন্তু আমি রাজি হইতে পারি না। আরে কবিরা, তোর রাজি হয় না হয় কি আসে যায়। সাহাবী তো আল্লাহ পাকের লাডলা বান্দা, আল্লাহ রাজি হয়ে গেছে। তুই যদি রাজি না হোস, তুই জাহান্নামের গর্তে যাবি। আর যারা আল্লাহর ফয়সালার উপর রাজি, আল্লাহ পাক তাদের হাসর সাহাবা ইকরামের সঙ্গে করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলবে যেন সাহাবা ইকরামের আজমত মহব্বত বসাইয়া দেন। সকল বলি আমিন। এলোমেলো বিক্ষিপ্ত অগোছালো কিছু কথা বললাম, ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, সই শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইলাহুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন। মালিক রে, আমরা আপনার কিছু বান্দা একত্রিত হয়ে, হে আল্লাহ, আপনার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবা ইকরাম, তাদের নাম নিয়ে কিছু কথা বললাম, শুনলাম। মালিক, আমরা তো আপনার নাম নেওয়ার উপযুক্ত না, আপনার দোস্তের নাম নেওয়ার উপযুক্ত, সাহাবা ইকরামের নাম নেওয়ার উপযুক্ত না। আমার জুবান গান্দা, কলব গান্দা। এই গান্দা জুবান নিয়া, গান্দা কলব নিয়া, হে আল্লাহ, আপনার পবিত্র নাম উচ্চারণ করেছি, আপনার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিছি, সাহাবা ইকরামের নাম নিছি। আমাদের ভুল ত্রুটি মাফ করে এই নাম নেওয়াকে আপনি কবুল করে নেন। হে আল্লাহ, দয়া করে এই নামগুলোর বরকতে আপনি আমাদের সিনায় হেদায়েতের নূর পয়দা করে দেন। দয়া করে আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন। সারা জাহানের সমস্ত মুসলিম নরনারীকে মাফ করে দেন। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। বিশেষ করে
যারা ইন্তেকাল করে কবরে শুয়ে তাদেরকে মাফ করে দেন। দয়াময় মওলা, দয়া করে আপনি আমাদের সকলের সব ধরনের পেরেশানি দূর করে দেন, মুশকিল আসান করে দেন, অসুস্থদেরকে শেফা দিয়ে দেন, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজতে রেখে দয়া করে এই তাফসীর মাহফিলকে আপনি কবুল করে নেন, ভদ্র অঞ্চলের জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। মালিক, নবীজির দরবারে আমাদের সালাম পৌঁছে দেন, সাহাবা ইকরামের কাছে আমাদের সালাম পৌঁছে দেন। এই আল্লাহ মেহেরবানি করে নবীজির উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।